দেখতে হবে সেই দেশের মানচিত্রটি অক্ষুণ্ণ আছে কিনা। এরকম ফারাক্কাবাদ তারা তৈরি করেছে, বরং দেশের স্বাধীনতার সুরক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। অরক্ষিত স্বাধীনতাই হলো মূল পরাধীনতা। আরেকটি বিষয় হচ্ছে বাক স্বাধীনতা। বঙ্গবন্ধু যে সমস্ত কারণে মানুষের কাছে বিতর্কিত এখন হয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান লিযাতিহি ওয়া সালাতান লিহাবিবিহি ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দু, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দেশবাসী, আজ 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতার প্রায় 53টি বছর অতিক্রম হয়ে গেল। তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণ কি পেল এই স্বাধীনতায়, এবং এখনো বাংলাদেশের জনগণের জন্য কি অপ্রাপ্তি রয়ে গেল। প্রিয় দেশবাসী, একটি দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে কয়েকটি জিনিসের মাধ্যমে। দেখতে হবে সেই দেশের মানচিত্রটি অক্ষুণ্ণ আছে কিনা। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রটি এখনো কিন্তু অক্ষুণ্ণ হয়নি। এখনো কিন্তু বহির্বিশ্বের, বিশেষ করে পার্শ্ববর্তী শক্তিদের বা শত্রুদের হাত থেকে আমাদের মানচিত্রটি এখনো কিন্তু মুক্ত হয়নি। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশের বর্ডার কিন্তু এখনো মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের অসংখ্য এরকম পরিবার বর্ডারে এরকম নিহত হয়েছে। বাংলাদেশের সীমান্তে যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ অনেক মাইল কিন্তু এখন বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। এমনিভাবে বাংলাদেশের বিভিন্ন এরকম সীমান্তের বড় বড় এরকম অনেক এলাকা এরকম বহির্বিশ্বের বিভিন্ন শক্তির হাতে কিন্তু চলে যাওয়ার আশঙ্কা এখনো কিন্তু বাংলাদেশের মানুষ করছে। আপনারা শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশের সেন্ট মার্টিন এই অঞ্চলটি অন্য শক্তিদের হাতে তুলে দেওয়ার পায়তারাও কিন্তু ইতিমধ্যে ফেসিবাদী সরকার এরকম বিগত সরকার করেছিল। তো এর মাধ্যমে বাংলাদেশের মানচিত্র এখনো বাংলাদেশের মানুষ এটা নিয়ে এখনো এরকম সন্দিহান বা মানুষ এখনো চিন্তিত আছে। আরেকটি বিষয় হচ্ছে কোন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ আছে কিনা তা দেখতে হবে ওই দেশের মধ্যে অন্য দেশের এরকম আশঙ্কা বা অন্য দেশের এরকম পায়তারা চলে কিনা সেটা দেখতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যে সমস্ত দেশের, বিশেষ করে আমি যেই দেশটির কথা বলছি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, তারা আমাদেরকে স্বাধীনতায় নামে মাত্র সাহায্য করলো, পরবর্তীতে এর অনেক প্রমাণ রয়েছে যে তারা আমাদের স্বাধীনতা মূলত সাহায্য করেনি, মূলত আমাদের দেশকে তারাই মূলত ছিনে নিতে চেয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের, আপনারা জানেন ইতিমধ্যে করিডোর ব্যবহার করার অনুমতি সরকার কিন্তু বিগত সরকার দিয়েছিল। তো ভারতবর্ষের কেমন যেন একটা সুবিধা বা এরকম ভোগ বিলাসের জায়গা বাংলাদেশ, বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশটা ওইরকমই মর্যাদার। আরেকটা হচ্ছে একটা দেশের স্বাধীনতার স্বকীয়তা বজায় তখনই থাকে যখন তার পার্শ্ববর্তী দেশের সাথে তার আন্তর্জাতিক যে চুক্তিগুলো, নদীমাতৃক পানির যে এরকম ফায়দা বা সুফল লাভ করার যে চুক্তিগুলো, সেগুলো এরকম বজায় আছে কিনা সেটাও কিন্তু লক্ষণীয় একটি বিষয়। তো বাংলাদেশ এক্ষেত্রে অনেকাংশে এরকম ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশকে এরকম ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষগুলোর জীবন যাপনের ক্ষেত্রে যে সমস্ত পানির প্রয়োজন, এমনিভাবে ফসলাদি এরকম উৎপন্ন করার ক্ষেত্রে যে সমস্ত নদীর পানির প্রয়োজন পড়তো, সেই পানিগুলোকে এরকম আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ এরকম বাধা দিয়ে রেখেছে। আপনারা জানেন এরকম ফারাক্কাবাদ তারা তৈরি করেছে, টিপাই মুখ এরকম বাঁধ তারা নির্মাণ করেছে। সাথে সাথে 2024 সালের ফেনীর যেই হালের ঘটনা, এরকম তারা বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে এরকম পানিতে ডুবিয়ে মারার যেই অপকৌশল অপচেষ্টা তারা চালিয়েছে, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কিছুই হতে পারে না। তার মানে আমরা এই দৃষ্টিকোণ থেকে এখনো কিন্তু স্বাধীনতার পূর্ণাঙ্গ সফলতা লাভ করতে পারিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে বা সুরক্ষায় যে সমস্ত ব্যক্তিবর্গরা কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন সেক্টর কমান্ডার AKM জলিল। উনি তার জীবন বাজি রেখে এরকম নিজের স্বাধীনতার সুফল লাভ না করে বরং দেশের স্বাধীনতার সুরক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এই জন্য যে সমস্ত ব্যক্তিবর্গরা বাংলাদেশে থেকেও বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল, এই মহান কমান্ডারকে দীর্ঘদিন এরকম কারাবরণ করতে বাধ্য করেছে। এই মহান ব্যক্তি তার বিভিন্ন আর্টিকেলে বাংলাদেশের স্বাধীনতার সুরক্ষায় কি কি ব্যর্থতা বাংলাদেশ এরকম হয়েছে সেইগুলো আলোচনা করেছেন। তার একটি মহান উক্তি রয়েছে যে অরক্ষিত স্বাধীনতাই হলো মূল পরাধীনতা। বাস্তবিক পক্ষে পরবর্তী বাংলাদেশের অবস্থান কথার প্রতিফলন হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের পরবর্তী সময়ে স্বাধীনতার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে আসলে বাস্তবিত হয়েছে কিনা। বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ভোটাধিকার এরকম নিশ্চিত করা। আমরা দেখেছি 1971-এর পরে যে সমস্ত শাসকরা এসেছেন, আমি যদি প্রথমে থেকে শুরু করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সবচেয়ে বেশি মানুষ কিন্তু ভোটাধিকার এরকম হরণ করা হয়েছিল। এর পরবর্তী 1986, 1988 নির্বাচন সবচেয়ে বেশি মানুষের ভোটকে কেড়ে নেওয়া হয়েছে। আর এর কাছাকাছি সময় যদি বলি 2014 সালে এবং এমনিভাবে 2018 সালের, আর আমাদের একেবারেই কাছের হাতের কাছে 2024 সালের এই নির্বাচনগুলো এর চেয়ে বড় আর কোনো দৃষ্টান্ত হতে পারে না যে মানুষের কিভাবে ভোটের অধিকারকে এরকম হরণ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বাক স্বাধীনতা। স্বাধীনতার পর
মানুষগুলো যেই বাক স্বাধীনতা আশা করেছিল সেটা কিন্তু সবচেয়ে বেশি এরকম হরণ করা হয়েছে 1971 থেকে 1975 মাঝামাঝি সময়। আপনারা জানেন বঙ্গবন্ধু যে সমস্ত কারণে মানুষের কাছে বিতর্কিত এখন হয়ে আছেন, যদিও তিনি বাংলাদেশের স্বাধীনতার তার অনেক বড় ভূমিকা রয়েছে, এটা অনস্বীকার্য। এমনিভাবে তার স্বাধীনতায় যে কষ্ট ত্যাগ সেটা সকলের কাছে জানা এবং সকলের কাছে এটা স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও তিনি যে সমস্ত ক্ষেত্রে ভুল করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভুল হলো বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে উদ্দেশ্য বাক স্বাধীনতা সেটা তিনি কেড়ে নিয়েছেন। বাকশাল তিনি কায়েম করেছেন, এমনিভাবে বিভিন্ন ধরনের এরকম আইন পাশ করেছেন যেটা কালো আইন নামে এরকম মানুষের কাছে পরিচিত লাভ করেছে। যদি আরেকটি দৃষ্টিকোণ থেকে দেখুন যে বাংলাদেশের পরবর্তী সময়ে মানুষ যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে অর্থনৈতিক, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে জুলুম নির্যাতন মুক্ত হওয়া। মানুষ এটাই চেয়েছিল যে স্বাধীন পরবর্তী সময়ে যেন মানুষ জুলুম থেকে মুক্ত হয়। পাকিস্তানিদের কাছে আমরা জুলুমের শিকার ছিলাম, কিন্তু স্বাধীনতার পর কি আমরা জুলুমের শিকার হইনি? এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের নগদ ফেসিবাদী সরকার হাসিনা সরকার আমলে কিন্তু আমরা দেখতে পাই। হাজার হাজার মানুষকে এরকম গুম করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে, হাজার হাজার মানুষকে এরকম হত্যা করা হয়েছে, এরকম কারণ ছাড়া এরকম ছাত্রলীগ বহু এরকম যুবককে পিটিয়ে হত্যা করেছে। এইভাবে জুলুম আমাদের উপর চলেছে। পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি কেন? তারা আমাদের উপর জুলুম করেছে, কিন্তু সেই জুলুমের মাত্রা কিন্তু আরেকটা দেশ কিন্তু আমাদের উপর চাপিয়েছে। তারাও আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম করেছে, সেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছেন। আরেকটা স্বাধীনতার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিকভাবে আমরা যেন চাঙ্গা হতে পারি। এরকম যেন না হয় সমাজের এক শ্রেণী শুধুমাত্র তারা ভোগবিলাসিতায় লিপ্ত থাকবে বা তাদের এরকম অর্থনৈতিক উন্নতি হবে, আরেক শ্রেণী এরকম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে। এটা কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতার লক্ষ্য ছিল না। আপনারা দেখেছেন কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ না করলেও যদি আপনি নির্দিষ্ট কোনো দলকে দেখেন, তাদের বড় বড় এমপি মন্ত্রী বিভিন্ন পদের ব্যক্তিদের অ্যাকাউন্টে কত কোটি কোটি টাকা তারা কিন্তু এরকম জমিয়েছে। বাংলাদেশ থেকে কত লক্ষ কোটি কোটি এরকম বিলিয়ন টাকা তারা দেশ থেকে পাচার করেছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ 1971 পরে আশা করেছিল ন্যায় বিচার পাবে। সেই ন্যায় বিচার কিন্তু এখন আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা হয়নি। আদালত কোর্ট কাচারিতে মানুষ ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচার না থাকার কারণে এরকম যারা নির্দোষ তারাও কিন্তু অনেক মানুষ এরকম ফাঁসিতে ঝুলতে হয়েছে। হাজার হাজার মানুষ নির্দোষ হওয়া সত্ত্বেও অনেক লম্বা সময় এরকম জেলবন্দি থেকেছে, এটা ন্যায় বিচার না পাওয়ার কারণে। আসলে একটি দেশ স্বাধীন করা যতটুকু সহজ তার চেয়ে বেশি কঠিন হচ্ছে ওই দেশের স্বাধীনতার স্বকীয়তা রক্ষা করা এবং সেটাকে এরকম ধরে রাখা। 2024 সালের এই গণঅভ্যুত্থান 1971-এর স্বাধীনতার সেই পরিপূরক। 1971-এ যে সমস্ত কারণগুলো আমরা ব্যর্থ হয়েছি, যে সমস্ত দিকগুলো আমরা ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থ দিকগুলো পরিপূরক হিসেবে মূলত আমরা এরকম বিশ্বাস করি 2024 সালে গণঅভ্যুত্থানটি হয়েছে।